কৃষকবারে শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি আসাদগেট হর্টিকালচার সেন্টারে। একসময় এই হর্টিকালচার সেন্টারে দেখা যেত যে ভিয়েতনামি নারকেলের জন্য অসংখ্য মানুষ এখানে লাইন ধরে আছে। বর্তমানে প্রেক্ষাপটে এখানে রয়েছে আঠাবিহীন কাঁঠাল। এই হর্টিকালচার সেন্টারে আঠাবিহীন কাঁঠাল সহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। আজকে এই হর্টিকালচার সেন্টার থেকে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। পুরো প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কাঁঠাল আমাদের জাতীয় ফল, যেটি প্রায় পুরো বাংলাদেশ ব্যাপী হয়ে থাকে এবং কাঁঠালই হচ্ছে একমাত্র ফল যেটির কোনো অংশই ফেলা হয় না। আমরা কাঁঠাল খেয়ে থাকি এবং কাঁঠালের বীজও প্রচুর সুস্বাদু এবং নানা পুষ্টিগুণ সমৃদ্ধ। এটি সবজি হিসাবেও খাওয়া হয়ে থাকে এবং কাঁঠাল কচি অবস্থায় বিভিন্ন রেসিপি করে খাওয়া হয়, সেই সঙ্গে কাঁঠালও কিন্তু সবজি হিসাবে খাওয়া হয়। পাকা কাঁঠাল খাওয়ার পর উপরের অংশটুকু গো খাদ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে প্রায় সর্বত্রই কম বেশি কাঁঠাল সব জায়গায় হয়ে থাকে। তার মধ্য থেকে গাজীপুর, ময়মনসিংহ প্রচুর পরিমাণে কাঁঠাল হয়ে থাকে। কাঁঠাল শুধু আমরা এক সিজনে পেয়ে থাকি এবং সেটি ব্যাপ্তিকাল হয়ে থাকে 2 থেকে 3 মাস। এই সময়টা আমরা কাঁঠাল পেয়ে থাকি, কিন্তু সারা বছর কাঁঠাল পাওয়া যাবে এটা ভাবতেই অবাক লাগে। কৃষি বিজ্ঞানীদের গবেষণায় সারা বছর কাঁঠাল পাওয়া যাবে, তাও আবার আঠাবিহীন কাঁঠাল। দর্শক, এই মুহূর্তে কথা বলছি ডক্টর মেহেদি মাসুদ, প্রকল্প পরিচালক, বছরব্যাপী ফল, কৃষি মন্ত্রণালয়। কেমন আছেন? জি ভালো ভাই। তো এই মুহূর্তে তার আগে আমরা দেখেছি ভিয়েতনামি নারকেল নিয়ে বাংলাদেশে আপনি একটি ব্যাপক রফাদফা করেছেন। অনেক জায়গায় সফল হয়েছে, আবার অনেক জায়গায় আমাদের কৃষকদের একটু ব্যাখ্যালের জন্য সফলতা আসেনি। তো এই মুহূর্তে রয়েছে যে আঠাবিহীন কাঁঠাল। তো আঠাবিহীন কাঁঠাল এই মুহূর্তে বাংলাদেশে যদি আমরা সফলতা বলতে চাই, কোন কোন দিকে হয়েছে? যখন বিদেশ থেকে কলম আসে তখন আমরা বিভিন্ন হর্টিকালচার সেন্টারে এটা পরীক্ষা করা হয়। এটাকে বলা হয় মাল্টি লোকেশন ট্রায়াল এবং পাশাপাশি কৃষি গবেষণাও প্রশিক্ষণ ট্রায়াল করে। সেই হিসাবে এই ভিয়েতনামি বা কম্বোডিয়া বা থাইল্যান্ডের যে আটাবিহীন কাঁঠাল, এটা যখন বাংলাদেশে আসে তখন আমরা 74টা হর্টিকালচার সেন্টারে এটা পরীক্ষা করি। দিনাজপুর, মাদারীপুর, কাশিয়ানী, মৌচাক, গাজীপুর, ভবানীপুর সহ পাহাড়ের রামগড়, নানিয়ারচর, রাঙামাটি, লংগদু বিভিন্ন জায়গায় আমরা ট্রায়াল দিই। দেখা গেল যে হুবহু ভিয়েতনামের সেই আটাবিহীন কাঁঠাল আমাদের দেশে এসছে। তখন আমরা চারা কলম সংখ্যা বৃদ্ধি করি। যেমন ধরেন এই যে চারা কলম দেখছেন, এই চারা কলম এখন যদি বলা হয় যে চারাই এর টু টাইপ থাকবে কিনা, যদি শীতকালে কাঁঠালটা আমাদের হয় ভিয়েতনামে, এটা তো 12 মাসই হয়। শীতকালে যখন ধরেন নভেম্বর ডিসেম্বর মাসে অথবা যখন অক্টোবর নভেম্বর মাসে ফুল ফোটে, তখন আপনার দেশি কাঁঠালের কোনো ফুল আসে না। তখন দেশি কাঁঠালের সঙ্গে এই বিদেশি কাঁঠালের ক্রসিং হওয়ার সুযোগ নাই। তখন তাদের ভিতরে সেলফিং হয়। তখন যদি আমরা ধরেন ডিসেম্বর জানুয়ারি মাসে যে কাঁঠালগুলো পাকে, ওই কাঁঠাল থেকে যদি আমরা চারা করি, এই চারা থেকে 3 বছর পরেই ফল পাওয়া যাবে। যখন ফুল ফুটেছিল তখন দেশি গাছের হওয়ার সুযোগ নাই, কারণ তখন এই গাছ ছাড়া অন্য গাছ ছিল না। যখন এই শীতের পরে যখন আপনার বসন্ত আসে বা যখন ফেব্রুয়ারি মার্চ মাসে যখন কালের ফুল আসে অরিজিনাল, তখন যদি কাঁঠালের চারা করা হয় তখন কিন্তু টু টাইপ থাকবে না, কারণ তখন যেহেতু দেশি গাছ এবং বিদেশি গাছ একই সঙ্গে ফুল আসছে। আচ্ছা, আমরা তাদের মধ্যে কি বুঝছি? টু টাইপ বোঝাতে তারা মাতৃগুণাগুণ সম্পন্ন, অর্থাৎ মায়ের মতো সন্তানদের হুবহু একই রকম হবে। যার কারণে আমরা কাঁঠালের কলম করি। কাণ্ড থেকে যে কাঁঠালগুলো হয়, কাঁঠালের গুঁড়াগুলো ঝুলে থাকে। এই যে কাঁঠাল খাওয়ার পরে গুঁড়া ঝুলে থাকে, এগুলো কাণ্ড থেকে 1 ইঞ্চি কেটে দিতে হয়। আবার ছোট ছোট কুড়ি যখন জন্মায়, যেগুলো কাঁঠাল হয় না, সেগুলো গুঁড়া থেকে 1 ইঞ্চি দূরে কেটে দিতে হয়। এটা লাগানোর সময় পলিথিনটা আউট করতে হবে। আবার কাঁঠাল গাছ লাগানোর সময় কখনো কাঁচা গোবর দেওয়া যাবে না, সব সময় পচা গোবর মাটির সঙ্গে মিশিয়ে তারপরে 10-15 দিন রেখে তারপরে কাঁঠাল গাছটা লাগাতে হবে।
এই কাঁঠাল খাওয়া অভ্যাস করতে হবে। কাঁঠালের পুষ্টি আপনার আমাদের দেশে জন্মানোর পরেই আমাদের নিতে হবে এবং কাঁঠাল থেকে পরিপূর্ণভাবে পুষ্টি হয়ে আমাদের মেধাবী জাতি গঠনে সহায়তা হবে। কাঁঠাল নানা পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল, যেটি প্রায় আমরা সকলেই পছন্দ করে থাকি, কিন্তু অনেকেই শুধু কাঁঠালের আঠার জন্য কাঁঠাল খেতে চান না। কিন্তু তাদের জন্য সুখবর যে এখন থেকে আঠাবিহীন কাঁঠাল, তাও আবার সারা বছর ব্যাপী ফলন দেবে যেই কাঁঠাল গাছ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঁঠাল গাছটিতে আসলে বিভিন্ন ডাল কাটা হচ্ছে এবং পিডি ডক্টর মেহেদি মাসুদ সাহেব উনি নিজেই আসলে কাটছেন। একটু যদি বলতেন যে আসলে এতগুলা ডাল কাটার কারণ কি? ডাল ছাঁটাই করার কারণ হচ্ছে রোগাক্রান্ত ডাল, মরা ডাল, পোকামাকড় বসে এরকম ডাল, সূর্যের আলো পড়ে না এরকম ডাল এবং ঊর্ধ্বমুখী যে ডাল সেটা কেটে দিতে হয়। এটা তো 12 মাসই কাঁঠাল গাছ। এই ছোট্ট একটা গাছের 4টে কাঁঠাল হয়েছে এবং আমরা গত 15 দিন আগে লাস্ট খাওয়া হয়েছে। এটা কেটে দেবো, তখন আবার ফুল আসবে। এই কাঁঠালটা পাওয়া যাবে আপনার ডিসেম্বর জানুয়ারি মাসে। শীতের সময় কাঁঠাল তো বাংলাদেশে হয় না, তখন অনেক দামে এটা বিক্রি করা যাবে। দর্শক, এটা হচ্ছে একটি 12 মাসি কাঁঠাল গাছ এবং ঊর্ধ্বমুখী যে ডালটি, এই ডালটি কেটে দেওয়া হলো এবং ঊর্ধ্বমুখী ডালটি কেটে দেওয়ার ফলে আসলে সমস্ত মানে যে পাতা ডালগুলি আছে সব জায়গায় শক্তি এখানে বিদ্যমান থাকবে। বাংলাদেশ কৃষি গবেষণার বছরব্যাপী ফল প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আঠাবিহীন কাঁঠালের পরীক্ষামূলক চাষাবাদ শুরু হয়েছে এবং অনেকটা সফলতার পথে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি কৃষিবিদ সিলমি জাহান ইলমা, হর্টিকালচারিস্ট, বছরব্যাপী ফল উৎপাদন। আপা, দেখতে পাচ্ছি যে একটি কাঁঠালের চারা আপনারা লাগাচ্ছেন, তো এই লাগানোর পদ্ধতিটা যদি একটু আপনি বলে দিতেন। এটা একটি 12 মাসি কাঁঠাল গাছ, আদর্শ চারা। কারণ আপনি দেখেন এখানে 3টা ডাল। আমরা যখন একটা ডাল থাকে ওটাকে আমরা আদর্শ চারা বলবো না, 2 থেকে 3টি ডাল থাকবে। এবং কাঁঠাল গাছের ক্ষেত্রে কাঁঠাল গাছ জৈব সারটা অনেক বেশি পছন্দ করে। তার মানে মাটিটাকে আমার অ্যাটলিস্ট 4 ভাগের 3 ভাগ যদি জৈব সার দিয়ে তৈরি করি, যখন গাছটা লাগাবো সেটা খুবই ভালো হবে। আর হচ্ছে কাঁঠাল গাছ লাগানোর জন্য আমাদের এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকে। কারণ আপনারা জানেন যে কাঁঠাল গাছের গোড়ায় যদি পানি জমে তাহলে চারাটা মরে যেতে পারে। তাহলে আমরা একটি আদর্শ কাঁঠালের চারা পেয়ে গিয়েছি, এখন এটাকে আমরা লাগাবো। লাগানোর পদ্ধতিটা একটু দেখে বলে দিতেন। আচ্ছা, লাগানোর জন্য কেউ যখন কোনো একটা নার্সারি থেকে বা কোনো হর্টিকালচার সেন্টার থেকে যখন চারা নিবে, অবশ্যই 4 থেকে 5 দিন একটু ছায়ায় রেখে দিবে, ওই দিনে নিয়ে লাগাবে না। গাছের উপর কিছুটা স্ট্রেস চায় এবং সরাসরি যখন রোদ্রের আলোটা পায় তখন দেখা যায় এটা মরে যেতে পারে গাছটা। এই যে গাছের যে রুট বল যেটা, সেটা যেন কোনোভাবেই না ভাঙে। এবং আমরা আগে থেকেই একটা গর্ত রেডি করে রাখবো, সেটা কমপক্ষে 2 থেকে 2.5 ফিট হবে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। 3টাই হচ্ছে 2 থেকে 2.5 ফিট মিনিমাম হবে, যেন রুট বলটা না ভাঙে, সেদিকে আমাদের না কাটা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই অতিরিক্ত শিকড়গুলো আমরা কেটে ছেটে দিব নিচে যদি কোনো শিকড় থাকে। ম্যাডাম যেমনটা বললো যে অতিরিক্ত যেই শিকড়গুলো আছে এগুলো অবশ্যই কেটে দিতে হবে। এই শিকড়গুলি, অতিরিক্ত শিকড় থাকলে কি হয়? এটা কেটে দিলে আবার রিগ্রোথ হবে, শিকড়গুলো আবার নতুন করে ধরবে। এবং আমরা এখানে দেখেন আগে থেকে আমরা এখানে মাটি গোল মিক্স করা মানে রেডি রেখেছি, জৈব সার এখানে গোবর আছে, ভার্মি কম্পোস্ট আছে। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, ওইটা ভার্মি এবং পাতা পচা সার একসাথে মিক্স করা। ইভেন ওখানে একটু গোবরও আছে, আর এখানে শুধু গোবর, এগুলো পচা গোবর। হ্যাঁ, অবশ্যই পচা গোবর হতে হবে। পচা এবং শুকনো গোবরের মধ্যে পার্থক্য আছে।
যখন গাছটাকে লাগাবো, মাটিতে রোপণ করব, আমাদের খেয়াল রাখতে হবে এই যে রুট কলারটা। দর্শক, আপনারা আসলে খুব সহজে হয়তো বুঝে গিয়েছেন যে এখানে যে গাছটি লাগানো হলো এবং পাশে একটি লাঠি দেওয়া হয়েছে যেন গাছটি মানে হেলে পড়ে না যায়, ভেঙে না যায়। আঠাবিহীন কাঁঠালের গাছ কিন্তু খুব ছোটোকালেই প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে, এই জন্য এই কাঁঠালের আসলে যেন ভেঙে না পড়ে যায়, এই জন্য এভাবে রশি দেওয়া পরে বেঁধে দেওয়া হয়। আপনারা যদি বাণিজ্যিকভাবে বা কেউ বাসার আঙ্গিনায় লাগাতে চান, আপনারা এইভাবে যদি চারা লাগান, অবশ্যই আপনার গাছের গ্রোথ ভালো হবে এবং ফলনও ভালো হবে। দর্শক, আসাদ গেট এই হর্টিকালচার সেন্টারে আপনারা অনেক ধরনের চারা পাবেন, ফুল, ফল, বনজ, ঔষধি গাছ সহ বিভিন্ন ধরনের গাছ এখানে পাবেন। এখন আমরা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কাটিং করে রাখা হয়েছিল। হ্যাঁ, এগুলো কাটিং থেকে তৈরি করা। এটার নাম হচ্ছে রুইলিয়া ফুল। মোটামুটি 25 দিন আগে আদো ছায়া আদো রোদ্রতেই বসালে হবে। 8 ইঞ্চি। কতদিন পর ফুল পাওয়া যাবে? এটা 45 দিনের মধ্যে পারফেক্ট ফুল আসবে। নার্সারি থেকে এই চারাগুলির মূল্য অনেকাংশেই কম। এই রুহিলিয়া ফুল এটি সৌন্দর্য বর্ধনে খুবই কার্যকর ভূমিকা পালন করে। আপনার বাগানে, ছাদে অথবা গেটে এই রুহিলিয়া ফুল আপনারা লাগাতে পারেন এবং প্রতি পিস চারার দাম 20 টাকা। এবং এটা যদি এখন লাগানো হয় কতদিন পর ফুল আসবে? এটা 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে ফুল আসবে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি অসিফুর রহমান, উদ্যান তত্ত্ববিদ। আপনারা যে এখান থেকে চারাগুলি উৎপন্ন করেন এবং সবগুলো দেখতে পাচ্ছি যে সুস্থ এবং সবল চারা, এটার প্রক্রিয়াটা কি আসলে? আসলে ভালো চারার শর্তই হচ্ছে ভালো বীজ। আমরা সবার প্রথমে আপনার চারার কোয়ালিটি নিশ্চিতকরণের জন্য আমরা ভালো বীজটা এনশিওর করি। সেক্ষেত্রে আমরা যে চারাগুলো উৎপাদন করি সেগুলো এসিআই বা ইস্পাহানি, লালতির এই ধরনের হাইব্রিড কোম্পানির ভালো বীজগুলো আমরা কিনে আনি এবং সেখান থেকে সুস্থ যে বীজগুলো আছে সেগুলো আমরা শর্টিং করার পর আমাদের সিড বেডগুলো আমরা সেভাবেই প্রিপেয়ার করি। গোবর, মাটি, তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ রিকমেন্ডেড কেমিক্যাল ফার্টিলাইজারের ডোজ দিয়ে আমরা মাটি প্রিপারেশন করার পর সেই বীজগুলো আমরা বপন করি। যথার্থ পরিচর্যার ফলে যে চারাগুলো উৎপাদিত হয় সেগুলো আপনার ভালো চারা হিসেবেই আপনারাই সবাই দেখতে পাচ্ছেন এবং এগুলোই আমরা সরকারি মূল্যে গ্রাহকদের মাঝে বিতরণ করি। আচ্ছা, এই যে একটা শেড দেখতে পাচ্ছি, এই শেডের যদি আপনারা চারা উৎপন্ন করেন আর যদি ডাইরেক্ট জমিতে রোদের আলো যেখানে পড়ে এইখানে করেন, এর মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, এটা অবশ্যই পার্থক্য আছে। এই শেডগুলো মূলত আমরা যে চারাগুলো আপনার বৃষ্টির জন্য সেনসিটিভ বা শীতকালে কুয়াশার জন্য সেনসিটিভ সেগুলো আমরা শেডের নিচে করি, তো সেই কারণেও শেডটা আমাদের উপযোগী। আর বাইরে আমরা যে চারাগুলো বৃষ্টি বা কুয়াশা বা সরাসরি সূর্যালোকের কোনো প্রভাব নেই সেই চারাগুলো আমরা বাইরের বেডে করি। মোটামুটি এটা একটা গ্রিন হাউসের মতো কাজ করে। কাঁচামরিচ আছে, বাঁধাকপি আছে, স্ট্রবেরি, ব্রোকলি আছে, বিভিন্ন ধরনের বেডে বিভিন্ন ধরনের চারা বপন করা হয়েছে। আমাদের এই আসাদ গেট হর্টিকালচার সেন্টার সম্পূর্ণ সরকারি ভর্তুকি মূল্যে এখানে আমরা আমাদের জনগণের মাঝে মানসম্মত চারা নিশ্চিত করি। আসাদ গেট হর্টিকালচার সেন্টারে কম মূল্যে সকল ধরনের চারা পাওয়া যায়। এখানে ঘুরতে আসা দর্শনার্থীরাও এখান থেকে চারা কিনে নিচ্ছেন ছাদে লাগানোর জন্য। আপনি চাইলেও এখান থেকে চারা নিয়ে আপনার ছাদে লাগাতে পারেন এবং করতে পারেন সবুজায়ন। চারা নিলেন? জি, চারা নিলাম। এটা কিসের চারা? একটা তুলসী চারা, আমার সকাল শুরু হয় তুলসীর চা দিয়ে, আর একটা মেহেদি চারা। মেহেদি মানে সকালবেলা আপনি চায়ের সঙ্গে তুলসী পাতা দিয়ে চা খান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার তুলসী পাতা পছন্দ আর কি। এটা ঔষধি গুণ সমৃদ্ধ হ্যাঁ হ্যাঁ একটি গাছ এবং জি জি অনেক ঔষধি গুণ রয়েছে। আর কি গাছ নেবেন? দেখবো, অনেক কিছুই নিব, আমার ছাদ বাগানের শখ আছে, সো দেখবো যেটা ভালো লাগবে ওটাই নিব। আচ্ছা,
দর্শক, আসাদ গেট হর্টিকালচার সেন্টারে অনেক ধরনের গাছ রয়েছে। এখানে প্রায় যতটুকু আমরা শুনেছি 200 প্রজাতির গাছ রয়েছে। তার মধ্যে এখানে আপনারা ঔষধি গুণ সমৃদ্ধ গাছ রয়েছে, সবজি গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে। এখানে শুধু বনজ গাছটা নেই। তো এখানে বিভিন্ন ধরনের ক্রেতারা এখানে আসছে, যে যার পছন্দ মতো গাছ নিয়ে যাচ্ছে। মেহেদি গাছের দাম হচ্ছে এখানে 15 টাকা এবং তুলসী গাছের দাম হচ্ছে এটাও এখানে 15 টাকা। দিক থেকে এখানে খুবই কম। তো আপনারা যারা এই ঢাকা শহর কেন্দ্রিক বসবাস করেন, আপনারা এই হর্টিকালচার সেন্টার থেকে আপনারা যে ধরনের গাছ সংগ্রহ করতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 016179885588। কৃষক ভাইরা, শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।